সো হ্যালো মাইড ফের আমরা চলে আসছি ফাইনালি গঙ্গরামপুর বেলবাড়িতে, আমাদের গু ঠাকুরের বাড়িতে, মানে ছিল কীর্তন ছিল। তো আমরা পুরো আবির একদম পুরো ভরপূর্ণ হয়ে দেখতে পাচ্ছ সবাই। এদিকে ভাই আছে সৌদীপ ভাই, এদিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এদিকে আছে সঞ্জয় আছে, এদিকে সঞ্জয় পান্ডে চুলবুল। তো আমরা ভাই চলে আসছি মাঠে ফাইনালি চান করতে। তো এই দেখতে পাচ্ছ এখানে একটা মার্শাল আছে, এখানে বন্ধ। ওই যেখানে একটা মার্শাল আছে ওখানেও বন্ধ, দেখতে পাচ্ছ ওই মার্শালটাও বন্ধ। আর ওইদিকে মার্শাল আছে ওটাও বন্ধ। আর ওই জায়গায় টিনে ঘর দেখতে পাচ্ছ ওখানেও আছে, ওটা বন্ধ। ওইদিকে আছে ওই অনেক মার্শাল, তো একটু দূরে দেখা যাচ্ছে, ওইদিকে এটা দেখা যাচ্ছে, এটা মার্শাল অনেক দূর দেখাচ্ছে তোমাদেরকে। এই যে ওটা আছে ওটা ওখানে যাচ্ছে এখন, ওটা চলতেছে। তার আগেই একটা এখানে আছে সামনে দেখতে পাচ্ছ। তো আমরা এইভাবে পাথারে আর কি, মানে মাঠের মধ্যে আর কি ঘুরে বেড়াচ্ছি আর কি পাগলের মতো চান করার জন্য। ওখানে ছিল যদি জলের ব্যবস্থা প্রচুর পরিমাণে আছে, তাও ভাবলাম যে চলো একটু যাই মাঠে। আর এই আছে দেখতে পাচ্ছ গঙ্গরামপুরের ট্রেনটা, এটা সোজা চলে যাবে তো বালুঘাট যাবে এটা। সো হলো মাইট এখন তোমাদেরকে দেখাবো যে এইদিকের মানে বেলবাড়ির এদিকের জলের আয়রন কতটা, ঠিক আছে তোমাদের দেখাচ্ছি। পুরো লাল টসটস হয়ে আছে ভাই, এই দেখতে পাচ্ছ মার্শালে জল পড়তেছে, দেখতে পাচ্ছ লাল পুরো লাল টসটস হয়ে আছে। এই জলটা দেখতে পাচ্ছ এদিকে পুরো বস্তা পুরো লাল হয়ে আছে। কি আয়রন রে ভাই, গোটাটা ডাড়া একদম আয়রনে ভর্তি, দেখতে পাচ্ছ গোটা লাল হয়ে আছে, এদিকে লাল। আমি গভীরতাটা তোমাদেরকে দেখাচ্ছি, কি গভীরতা রে ভাই, সে গভীরতা। সত্যি ভাই মারতে ঝাঁপ মারতো। এই রে ভাই দেখো এতটা ভাই, এতটা জল এখানে দেখতে পাচ্ছ, কতটা খাল। আরে বাপ, সেই মাটি তুল। জলটা পুরো নোংরা হয়ে আছে ভাই। করে এদিকে মাটিটা নিয়ে এদিক নিয়ে রে বাবা, লাল মাটি একদম পুরো লাল হয়ে আছে মাটি, দেখতে পাচ্ছ মাটিটা একদম পুরা লাল। কি আয়রন রে ভাই। সো হলো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ফাইনালি হয়ে গেলো চান। তো আমরা চান করে যাচ্ছি এখন বাড়িতে বলতে দেখতে পাচ্ছি যে ভাগুরা পাড়া, এটা বলে নাকি বেলবাড়ি ভাগুরা পাড়া। তো আমরা যাচ্ছি এখন এখানে গুরুদেবের বাড়িতে, চারটা ভোজন করবো। ওকে বাই বাই টাটা, ফাইনালি চান কমপ্লিট, চান করা কমপ্লিট।